প্রথম দফা ভোটের একদিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া প্রথম অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বিচারাধীনদের মধ্যে 136 জনের নাম বৈধ বলে স্বীকৃতি দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে কমিশন জানিয়েছে, অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের শুনানির নিষ্পত্তি করেছে তাদের নামই সাপ্লিমেন্টারি প্রথম তালিকায় রয়েছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরা প্রথম দফার ভোটও দিতে পারবেন। গত কয়েকদিনে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যগত ত্রুটি নিয়ে লড়াইতে থাকা সাধারণ মানুষের কাছে এই খবর অত্যন্ত স্বস্তির। তবে কত নাম যুক্ত হলো বা বাদ গেল তা এখনও স্পষ্ট করেনি কমিশন। কিভাবে নাম চেক করবেন ভোটাররা? ভোটাররা তাঁদের এপিক নম্বর ব্যবহার করে সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ceoWestbengal.wb.gov.in এ অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1 এই সেকশনে গিয়ে নিজের নাম ফের যুক্ত হয়েছে কিনা তা দেখে নিতে পারবেন। একই সঙ্গে যে বুথগুলিতে কোনো নিষ্পত্তি হয়নি সেখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে যে ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনো নিষ্পত্তির তালিকা নেই। এক একটি ভোট অমূল্য। কমিশনের এই দ্রুত নিষ্পত্তি ও তালিকা প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ওয়াকিবহাল মহল। প্রথম দফার ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এই অতিরিক্ত তালিকাটি বুথ স্তরে পৌঁছানোই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ট্রাইব্যুনালের 136 জনের নাম বেরিয়েছে, বাকিদের কি হবে জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। ট্রাইব্যুনালের এসওপি সর্বসমক্ষে প্রকাশ সহ নানা সমস্যার বিচার বিভাগীয় হস্তক্ষেপের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এসআইআর সংক্রান্ত যাবতীয় আবেদন সুপ্রিম কোর্টে করতে হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক দিক থেকে আমরা ট্রাইব্যুনালের বিচারপতিদের নাম দিয়েছি। এসওপি তৈরির জন্য শীর্ষ আদালতের নির্দেশে 3 বিচারপতির কমিটি গড়ে দেওয়া হয়েছে। এর বাইরে কোনো পদক্ষেপ এই কোর্ট করবে না। বিচার পেতে সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ হাইকোর্টের। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।